বেসিক পর্বে আজকে আমরা দেখব কিভাবে ইমেল ব্যবহার করতে হয়। আমরা যারা ইমেল করতে জানি তারা তো জানিই, আর যারা জানি না তাদের জন্য মূলত এই ভিডিওটা। ইমেলের ভিতরে অনেক অপশন রয়েছে যা সম্পর্কে আমরা সবাই জানি না। আজকের পর্বে সেই জিনিসগুলো কিভাবে ব্যবহার করতে হয় তা শিখব। ইমেল ব্যবহার করে কিভাবে আমরা ফটো, অডিও, ভিডিও ফাইল পাঠাতে পারি সে বিষয়গুলো আমরা দেখব। ইমেল করার জন্য আমাদেরকে প্রথমত একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। আমি আমার কম্পিউটার থেকে অপেরা মিনি ব্রাউজারটি প্রবেশ করলাম। আপনার পছন্দের ব্রাউজারটি আপনি ব্যবহার করতে পারেন। সার্চ বাটনে আমি জিমেল লিখব। আমরা বলেছিলাম যে আমরা ইমেল শিখব। ইমেল বর্তমানে এখন জিমেল হয়ে গিয়েছে, তাই আমরা সার্চ বাটনে জিমেল লিখব। জিমেল লেখার পর আমরা ইন্টারে প্রেস করব। দেখুন, ইন্টারে প্রেস করার সাথে সাথে আমাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসলো। যদি আমরা জিমেল সম্পর্কে আরও তথ্য বিস্তারিত জানতে চাই তাহলে একটু নিচে যান। নিচে দেখুন এই যে জিমেল উইকিপিডিয়া। এই জিমেল উইকিপিডিয়া থেকে আপনি সব বিস্তারিত জানতে পারবেন জিমেল সম্পর্কে। আচ্ছা, আমরা জিমেল যখন দেখব, আমাদেরকে এখন জিমেল ব্যবহার করার জন্য জিমেল একটি ক্লিক করতে হবে। আমি এখন জিমেলে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে জিমেল ওপেন হয়ে গেল। আমরা যেমন মোবাইলে মেসেজ সেন্ড রিসিভ করতে পারি, তেমনি জিমেলও ব্যবহার করা যায়। জিমেলটি অপশনটি অনলাইনে ল্যাপটপ, ডেস্কটপ, অ্যান্ড্রয়েড ফোনও ব্যবহার করতে পারবেন। আমার কাছে যে সকল মেইল আসে সবগুলো এই ইনবক্সে জমা হয়। এখানে দেখুন এই যে ইনবক্সটা আছে, ইনবক্সে। তারপর হচ্ছে সেন্ড, ড্রাফট আর অনেক কিছু আছে। এখন আমি এই ইনবক্সটি হচ্ছে, আমি যখন ইনবক্সে ক্লিক করব সমস্ত ইমেল আমাকে যে পাঠানো হয়েছে অন্যখান থেকে, যে আমাকে এখানে পাঠানো হয়েছে সেই ইমেলগুলো এখানে দেখা হবে। এই ইমেলগুলোকে আমাকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে: প্রাইমারি, প্রমোশন, সোশিয়াল। প্রাইমারি বলতে বোঝানো হয়েছে যে আমার প্রয়োজনীয় ইমেলগুলো আমার এই সাইটে গুগল আলাদা করে রেখে দিবে। আর প্রমোশন হচ্ছে যে কোনো প্ল্যাটফর্ম থেকে আমার সাথে যোগাযোগ করার জন্য এই ইমেল করা হয়। যেমন মনে করেন কোনো একটা প্রতিষ্ঠান আমাকে অ্যাড দেখাবে, কোনো একটা জব দিবে, সেই সকল তথ্যগুলো এই ইমেলে গুগল আলাদা করে রেখে দেয়। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া থেকেও আমাকে ইমেল করা হয়। যেমন মনে করেন যদি আমি ফেসবুক ব্যবহার করে থাকি, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, এ সকল এই প্ল্যাটফর্ম থেকে আমাকে মেসেজ করবে। যখন যদি কোনো একটা সাবস্ক্রাইব হয় অথবা একটা লাইক, কমেন্ট, যদি কেউ ফলো, ফ্রেন্ড রিকোয়েস্ট, এই সকল বিষয়গুলো যদি আমার এই প্ল্যাটফর্মে ব্যবহার করা হয়ে থাকে, তখনই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমাকে একটা ইমেল করে ইনফরমেশন দেওয়া হবে। এখন আমরা দেখব যে কিভাবে ডিলিট করা যায়। আচ্ছা, সেটা দেখার জন্য আমরা প্রথমে আমাদের এই ইনবক্সে চলে গেলাম। ইনবক্সে যাওয়ার পরে যেমন মনে করেন আমি এই মেসেজটা আমি রাখবো না, ঠিক আছে? এই মেসেজটা আমি কেটে দিব। কেটে দেওয়ার জন্য আমি এখানে ডিলিট অপশনে ক্লিক করলাম। ডিলিট অপশনে ক্লিক করলেই আমার এই মেসেজটা ডিলিট হয়ে যাবে। আর আমি যদি বলি যে না, এতগুলো মেসেজ আমি কিভাবে একটি একটি করে ডিলিট করবো, একসাথে সবগুলো ডিলিট করতে চাই, তাহলে এই উপরে দেখুন এই সিলেক্ট অপশনে যদি একটা ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে সমস্ত ইমেলগুলো সিলেক্ট হয়ে যাবে। তখন আপনি যদি ডিলিটে ক্লিক করেন তাহলে আপনার সমস্ত ইমেলগুলো ডিলিট হয়ে যাবে। প্রাইমারিতে একই সিস্টেম। এখানে উপরে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আর যদি আপনি বলেন যে না, আমি মার্ক করব কোনটি কোনটি আমার প্রয়োজন, কোনটি প্রয়োজন নেই, তখন আপনি এই সিলেক্ট অপশনে একটি করে ক্লিক করতে পারবেন, এটাও পারবেন। আচ্ছা বন্ধুরা, আমরা দেখলাম কিভাবে ডিলিট করতে হয়। এখন আমরা দেখব কিভাবে ইমেলগুলো পড়া যায়।
মনে করুন আমি এই ইমেলটা পড়ব, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর মনে করুন আমি এখান থেকে পড়লাম, পড়ার পর আমি চাচ্ছি আরেকটা ইমেলে প্রবেশ করতে। তখন এই যে ডান পাশে যে একটা অল্টার আছে, এই অল্টারে যদি আমরা একটা ক্লিক করি তাহলে এই মেসেজগুলো ইমেলগুলো চেঞ্জ হয়ে যাবে। তারপর যদি আরেকটা ক্লিক করি আরেকটা পরিবর্তন হবে, তারপর আরেকটা দিলে আরেকটা পরিবর্তন হবে। এভাবে আপনি পরিবর্তন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে পড়তে হয়। এখন দেখাবো কিভাবে একটি ইমেল সেন্ড করা যায়। এখন সেন্ড করার জন্য আমাদেরকে এখানে এই যে এখানে কম্পোজ, এই কম্পোজ অপশনে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর নিউ মেসেজ একটি অপশন চলে আসবে। এখানে দেখুন টু, এই টুতে আপনি কার কাছে পাঠাবেন তার ইমেলটা এখানে বসাতে হবে। মনে করুন আমি এই নামে একটা ইমেল করব, সেটি আমি এখানে কপি করে বসিয়ে দিলাম। সাবজেক্ট, এখন কি বিষয়ে আমি ওকে ইমেল লিখব, কোন বিষয়ে উনি যার কাছে আমি ইমেলটা পাঠাবো ও যে আমার ইমেলটা পড়বে, মানে বিষয়টা কি বিষয়ে পাঠালে উনি দেখে পড়বে, ওনার প্রয়োজন আছে। আমি ওনার কাছে একটা ইমেল পাঠাবো, সেটি হচ্ছে শার্ট বিষয়, যে শার্ট ফর ম্যান। আমার সাবজেক্টটা হচ্ছে শার্ট ফর ম্যান। আমি যখন এই সাবজেক্টটা লিখে দিব তখন উনি বুঝবে যে না, আমি যে ইমেল করেছি ওনাকে কিছু শার্ট সম্বন্ধে তথ্য লিখব। এখন এটার সাথে আমরা একটু ডিসক্রিপশন লিখতে পারি, ঠিক আছে। ডিসক্রিপশন লিখতে হলে আমাদেরকে এই যে মনে করেন আমি এই লেখাগুলো লিখছি যে এই শার্টগুলো ভালো, সাইজ এমন, কালার এমন, এই মনে করেন এগুলো লিখে দিলাম। তারপর এখন ওনাকে পছন্দ করার জন্য একটা আমি ছবিও পাঠাতে পারি। ছবি পাঠানোর জন্য এখানে দেখুন এই যে ইনসার্ট ফটো, এই ইনসার্ট ফটোতে যখন আমি ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমার সিলেক্ট ফাইলস ফ্রম ইউর ডিভাইস, এটার মানে হচ্ছে আমি যখন এটাতে ক্লিক করব আমার ডিভাইসের ভিতরে যদি ফটো থেকে থাকে তাহলে ওখান থেকে সিলেক্ট করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর শো অল ফাইলস, আমি কোন ফাইল থেকে চয়েস করতে চাচ্ছি। আমি একটা ফটো রেখেছি ডেস্কটপে, ডেস্কটপে ডেস্কটপে একটা ফটো রেখেছি। আমি এই ফটোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আমার এই ফটোটা আপলোড হচ্ছে। তারপর আমি যদি চাই এর সাথে কিছু অডিও ক্লিপ পাঠাতে, তখন আমাকে এই যে অ্যাটাচড ফাইল, এখানে একটা ক্লিক করতে হবে। এই অ্যাটাচ ফাইলে যখন আমি একটা ক্লিক করব, ক্লিক করার পর আমি কোন বিষয়টা অডিওটা পাঠাবো সেই অপশনটা সিলেক্ট করতে হবে। আমি আমার ডেস্কটপে থেকে মনে করুন এই অডিও ক্লিপটা সেন্ড করব, এটাতে ক্লিক করে আবার ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পর আমার এই অ্যাটাচ ফাইলটিও অ্যাড হয়ে গেল। এখন মনে করেন আমার একটা শর্ট ভিডিও পাঠাতে হবে, সেটাও পাঠাতে হলে আমাদেরকে অ্যাটাচ ফাইলে যেতে হবে, তারপর শো অল ফাইলস। মনে করুন আমি এই ভিডিওটা পাঠাবো, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ওপেনে ক্লিক করব, ক্লিক করার পর এটাও চলে গেল। প্রিয় বন্ধুরা মনে রাখবেন, আপনি ইমেলে যেই ফাইলগুলো পাঠাচ্ছেন সেটা যেন 25 MBPS এর বেশি না হয়। যদি এর বেশি হয় তাহলে সেটা যাবে না, আপনার ফাইলেই থেকে যাবে। এখন যদি আমরা সেন্ড করি, সেন্ড অপশনে করলে আমাদের ইমেলটা চলে যাবে। প্রিয় বন্ধুরা দেখতে পেলেন কিভাবে একটি ইমেল সেন্ড করা হয়। এখন বন্ধুরা আমরা দেখব যে আমরা অনেক সময় একটা ইমেল লিখে সেভ করে রেখে দিই। সেটি করার জন্য কি করতে হবে আমাদেরকে, এই যে এখানে ড্রাফট অপশন দেখছেন, ড্রাফট, এই ড্রাফটে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের পছন্দের যে মেসেজগুলো আছে, ইমেলগুলো আমরা এখানে লিখে রাখতে পারি, লিখে রেখে এখানে সেভ করে রাখতে পারি, ঠিক আছে। তারপর আমার প্রয়োজন মতো আমি এখানে গিয়ে আমি আবার সেন্ড করে দিতে পারবো। তারপর হচ্ছে এই সেন্ডটা তো হচ্ছে আমি এখন যে মেসেজ করলাম, আমি কটা মেসেজ করেছি সেন্টের মধ্যে কাউন্ট থাকে। আশা করি প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইমেল করতে হয়।
ওকে বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব। সে পর্যন্ত আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।